নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গত ভিডিও যে আশঙ্কাটা ছিল সেটাই সত্যি হলো আলটিমেটলি, যে ওবিসি লিস্টের বিরুদ্ধে হাইকোর্টে কেস অলরেডি হয়ে গেছে। তাহলে এবার কি হবে, চাকরি পরীক্ষা তো শুরু হবে কিনা, বা সেখানে কি প্রভাব আসছে, কি কেস হয়েছে, কে কেস করলেন, কবে তার শুনানি, কোন বেঞ্চে গিয়েছিল, এর ভবিষ্যৎ কি, সমস্ত কিছু নিয়ে এই ভিডিও আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। বন্ধুরা, টেক্সটবুকে একটা বিশাল সেল নিয়ে চলে এসেছে। সেখানে টেক্সটবুকের যে ইয়ারলি পাস প্রো এবং পাস প্রো ম্যাক্স, সেখানে একটা সাবস্ক্রিপশনের মধ্যে আপনি একাধিক এক্সাম, সেটা হতে পারে পিএসসি বিভিন্ন এক্সাম, হতে পারে ডব্লিউবিসিএস, হতে পারে রেলের এক্সাম, হতে পারে এসএসসির এক্সাম, বিভিন্ন এক্সামের জন্য কিন্তু আপনারা, এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশন, হতে পারে আরও বিভিন্ন এক্সাম, একটা সাবস্ক্রিপশনের মধ্যে প্রায় 800 রকম এক্সামের কিন্তু মক টেস্ট আপনি এখানে পেয়ে গিয়ে থাকেন। টেক্সটবুকে ইয়ারলি পাসপোর্ট বর্তমানে সেলের জন্য এর প্রাইস কিন্তু 351, যা নর্মাল ফিস 1799 থাকে, এবং ইয়ারলি পাস প্রো ম্যাক্স যা নর্মাল ফিস 1999, সেটা বর্তমানে 395তে পাবেন। এসইবি ইস্যু বা ইকোটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। যারা মনে করছেন একটা সাবস্ক্রিপশনের মধ্যে আপনারা একাধিক এক্সামের প্রিপারেশন নেবেন, তারা অবশ্যই চেক আউট করতে পারেন। আপনাদের জন্য এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডিসক্রিপশন থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। এবার আমরা ফিরে আসি ভিডিওর আমাদের মূল যে আলোচ্য বিষয় সেটাতে। আপনাদের আমি একটি আর্টিকেল দেখাচ্ছি। আর্টিকেলটি নিউজ 18 বাংলার। তো এই ভিডিওর ক্রেডিট অবশ্যই নিউজ 18 বাংলার কাছে। নিউজ 18 বাংলা যে রিপোর্টটা প্রকাশ করেছে সেটা হলো, হাইকোর্টের রায়ের পরিপন্থী 144টি ওবিসি সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে ফের কি আটকে যাবে সব জটে, এই মর্মে তারা একটা নিউজ আর্টিকেল প্রকাশ করেছেন। আমি নিউজ আর্টিকেলটা আপনাদের সামনে দেখাচ্ছি। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চের শুনানির সম্ভাবনা। আজই মামলা দায়ের হলো, আজ বলতে গতকাল, কারণ এই নিউজটি প্রকাশ হয়েছে 11ই জুন সন্ধ্যে 6টার দিকে, এবং আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। কি বলছে, রাজ্য মন্ত্রিসভার 140টি ওবিসি সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 76 + 64 140টি সম্প্রদায় ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, এবং হাইকোর্টের রায়ের পরিপন্থী রাজ্যের এই সিদ্ধান্ত এই মর্মে কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। যিনি কেস করেছেন সেই ওবিসি মামলার মূল মামলাকারী অমল চন্দ্র দাস। কি বলছে, ত্রুটিযুক্ত সমীক্ষায় তৈরি 140টি সম্প্রদায়, এই মর্মে কিন্তু মামলাটা হয়েছে। মামলায় অভিযোগ মূল মামলাকারী অমল চন্দ্র দাসের। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। আজই মামলা দায়ের হলো, আজ বলতে এখানে 11 তারিখের কথা উল্লেখ করা হচ্ছে, এবং আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। এই ব্যাপার, তারপরে অনেক পলিটিক্যাল ব্যাপার রয়েছে, এর মধ্যে আমরা ঢুকছি না। আমাদের যেটা আলোচ্য বিষয়, ওবিসি লিস্ট নিয়ে কেস হলো, যেটা আমি আশঙ্কা প্রকাশ করেইছিলাম আগের ভিডিওতে, যে ওবিসি এবি আবার সেখানে রাখা হয়েছে, এবং কিভাবে কি সমীক্ষা হলো সেটা খুব বেশিজন জানতে পেরেছেন বলে মনে হয় না। সঠিক পদ্ধতি হয়েছে কিনা এটা আদালতের কোষ্ঠী পাথরে, অবশ্যই সেটা বিচার্য বিষয়, এবং সেটা অবশ্যই বিচার হবে। এবং আগামী সপ্তাহে সবচেয়ে ভালো ব্যাপার যেটা, যে ওবিসি নিয়ে কেস হয়েছে, কিন্তু সেটা শুনানির ডেট আগামী সপ্তাহে রয়েছে। আশা করব আমরা আদালতের কাছে যে এই বিষয়টি নিয়ে তো অনেক জল ঘোলা হয়েছে, প্রায় 1.5 বছর ধরে সমস্ত নিয়োগ বন্ধ, তো দ্রুত যাতে নিষ্পত্তি হয় যেভাবেই হোক সেটা। এবং আমরা জানেন, আশা করি যে এর মূল যে মামলাটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, এবং সেটার শুনানি কিন্তু জুলাই মাসের 15 তারিখের আশেপাশে এখনো পর্যন্ত টেন্টেটিভ ডেট রয়েছে। এবার যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চাকরির পরীক্ষা কি আদৌ শুরু হবে নাকি বন্ধ থাকবে। দেখুন, ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো, আদালত কোনোভাবেই কোনো পরীক্ষা বন্ধ রাখার কথা বলেনি। আদালত বলেছে 2010-এর আগের নিয়ম অনুযায়ী নিয়োগ করতে। রাজ্য সরকার বন্ধ রেখেছিল, কারণ ওবিসি নিয়ে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। বর্তমানে রাজ্য সরকার বিধানসভায় বিল পাশ করে নতুন ওবিসি লিস্ট প্রকাশও করে দিয়েছে গতকাল, আপনাদের সেটা আমি দেখিয়েছি। এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন বিধানসভায় যে নিয়োগ এবং ভর্তির ক্ষেত্রে, অর্থাৎ সরকারি চাকরিতে নিয়োগ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নতুন ওবিসি লিস্ট অনুযায়ী করতে, এবং সেখানে আর কোনো বাধা নেই সরকারি তরফ থেকে। তার মানে এটুকু প্রায় ক্লিয়ার যে নতুন করে যদি কোনো বিশাল কিছু না হয় তাহলে চলবে সব কিছু, আলটিমেটলি শুরু হচ্ছে সব কিছু। এবার যে কেস হয়েছে সেখানে অবশ্যই এই বিষয়গুলো বিচার্য বিষয়, এবং আশা করি আমরা যে সেই বিষয়গুলো সঠিকভাবে বিচার বিবেচনার পরেই সঠিক সিদ্ধান্ত আসবে, সেই আশাই আমরা করতে পারি। তবে আলটিমেটলি আপনাদের যেটা বলার সেটা হলো, পরীক্ষার প্রিপারেশন চালিয়ে যান। পরীক্ষার মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, তার রেজাল্ট, ক্লার্কশিপের রেজাল্ট হয়তো একটু দেরি হতে পারে, বা মিসলেনিয়াসের রেজাল্ট হয়তো খুব বেশি দিন আর টাইম লাগবে না। তারপরে মেন পরীক্ষা ইত্যাদি রয়েছে, এবং একে একে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হবে, যেহেতু রাজ্য সরকারের ছাড়পত্র রয়েছে এখানে। তাই কেস হচ্ছে বলেই যে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এমন পরিস্থিতি এখন আসেনি।
অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী সপ্তাহে আদালতে এই বিষয়টা নিয়ে কি শুনানি হচ্ছে, এবং আদালতের নির্দেশের ওপরেই কিন্তু পরবর্তী ব্যাপারগুলো নির্ভর করবে। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।